Good afternoon to you all. It's been a long day and we had been sessions after sessions. আমি জানি আমরা কেউই শুনতে বেশিক্ষণ ভালোবাসি না. So I don't think that people will enjoy a lot. So I'm giving 10 minutes time. Thank you for that. It's a double-digit number for the discussion, but a discussion which is much needed at this point of time. That is entrepreneurship and also startups. Startups is the buzzword right at this point of time. And I have with me sitting on my left, Orgo, and on the right, a wonderful woman. Potikrit. And both of them can highlight, and then I'll sum up what their stories. Orgo, what is your take on the startups movement that's happening in India? Are you very excited about it, or you're satisfied about it, or not satisfied, unsatisfied, satisfied, or very satisfied? And what is the condition in Bengal? 3 questions to you. Yeah. Thank you so much, Dr. Vishwas. Thank you so much, Dr. Vishwas. First of all, I need to say thanks, India News Business and ITV Network, for organizing Kolkata Wealth Summit in our favorite city of joy, Calcutta. And it's really wonderful moment for me sitting and saying something. আপনার পাশে বসে কথা বলা, লাইক এ লেজেন্ড পারসন ডক্টর বিশ্বাস, যাকে দেখে আমরা বড় হয়েছি, যার থেকে প্রতিটা মুহূর্তে আমরা আমাদের অসংখ্য মোটিভেশনাল স্পিচ আমরা শুনি, এবং আমি নিজে অনেক শিখেছি আমার ব্যক্তিগত ক্ষেত্রে। যেহেতু আমি নিজে রিক্রুটমেন্ট ইন্ডাস্ট্রিতে রয়েছি, এবং আমি যদি আমার ব্যক্তিগত ক্ষেত্রে বলি, আই ক্যান সে দ্যাট উইদাউট পিপুল none of the organization can grow basically. And I am really satisfied regarding the movement of the startup companies. But startup companies এর ক্ষেত্রে শুরুতেই অনেক প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয় কম্পেয়ার টু দ্য কর্পোরেট কোম্পানিজ। লাইক একটা কর্পোরেট কোম্পানিজ যখন রিক্রুটমেন্টের ক্ষেত্র দিয়েই আমি যদি বোঝাই, কারণ আমি ব্যক্তিগতভাবে মনে করে থাকি যে একটা অর্গানাইজেশনকে বড় হতে গেলে প্রপার রাইট ম্যান পাওয়ারের খুব জরুরি। কিন্তু একটা কর্পোরেট কোম্পানি যখন কোনো ম্যান পাওয়ারকে নিয়োগ করে, তাদের ক্ষেত্রে যে ধরনের বাজেট বা যে ধরনের স্ট্রাকচার থাকে, সেটা শুরুতেই কোনো স্টার্টআপ কোম্পানির পক্ষে সমস্তভাবে সমস্ত কিছু সম্পূর্ণভাবে রাখা সম্পূর্ণ হয়ে ওঠে না। অ্যাট দ্য সেম টাইম আমি যদি একটা জব সিকার্সের দিক থেকে বলি, প্রত্যেকটা জব সিকার্সেরই প্রথমেই অ্যাম্বিশন থাকে যে আমি একটা শুরুতেই কোনো বড় একটা মাল্টি ন্যাশনাল কোম্পানি বা একটা লিডিং কনগ্লোমারেট গ্রুপ বা একটা কর্পোরেট কোম্পানিতে কাজ করব। এই সকল ক্ষেত্রে কিন্তু স্টার্টআপ কোম্পানিজের ক্ষেত্রে রিক্রুটমেন্টটা অনেকখানি একটা বড় সমস্যার সম্মুখীন তারা হয়ে ওঠে। অ্যাট দ্য সেম টাইম বর্তমানে সমস্ত স্টার্টআপ কোম্পানিরা এই সমস্ত সমস্যাগুলো কাটিয়ে ওঠার জন্যে বিভিন্ন রকম ইনিশিয়েটিভও নিয়ে থাকে, লাইক স্টার্টিং ফ্রম এমপ্লয়ার্স ব্র্যান্ডিং। তো বিভিন্ন রকম তারা এইচআর পলিসি ইমপ্লিমেন্ট করে থাকে। এমপ্লয়ার্স ব্র্যান্ডিংয়ের ক্ষেত্রে আমার মনে হয় প্রতিকৃত বাবু আমার থেকে আরো বেশি বেটার বলতে পারবেন কি ধরনের এমপ্লয়ার্স ব্র্যান্ডিং। প্রতিকৃতির কাছে আসবো, তুমি তোমারটা বলে না, আমি হ্যাঁ। এবং এইচআর পলিসির ক্ষেত্রে আমি যেটা দেখেছি বিভিন্ন স্টার্টআপ কোম্পানিজের ক্ষেত্রে, আমার যেটা মনে হয় বিভিন্ন রকমভাবে কোনো ফ্রেশার এমপ্লয়িকে রিক্রুট করা এবং সেই এমপ্লয়ি এঙ্গেজমেন্টের মাধ্যমে বিভিন্ন পারফরমেন্স ইনসেন্টিভের মাধ্যমে বা ফ্রেশার বা এমপ্লয়িকে রিক্রুট করে তাকে বিভিন্ন মাধ্যম দিয়ে তাকে ট্রেনিং দিয়ে সেই এমপ্লয়িকে পার্ট বাই পার্ট অর্গানাইজেশন যেভাবে বড় হয় তেমনি সেই এমপ্লয়িকে ডিফারেন্টভাবে প্রমোট করা, এবং অ্যাট দ্য সেম টাইম বিভিন্ন ট্রেনিং প্রোগ্রামের মাধ্যম দিয়ে সেই এমপ্লয়িকে ডিফারেন্ট স্টেজে প্রমোট করা এবং অর্গানাইজেশনের ডিমান্ড অনুযায়ী বিভিন্ন স্টেজে সেই এমপ্লয়িকে তৈরি করে নেওয়া। তাহলে মনে হয় স্টার্টআপ কোম্পানিগুলো শুরু থেকে, অর্থাৎ যারা একদম শুরু থেকে কাজ প্রথম শুরু করেছে, যেভাবে তারা গ্রো করবে সেইভাবে এমপ্লয়িও যদি গ্রো করে, তাহলে স্টার্টআপ কোম্পানিগুলো আরও ফ্লারিশ করতে পারবে। বিশেষত আমাদের এই প্রিয় শহর কলকাতার ক্ষেত্রে যে লেভেলে যত সংখ্যক কর্পোরেট কোম্পানি রয়েছে, আমি যদি তুলনা করি, সেই তুলনায় স্টার্টআপ কোম্পানি বা এমএসএমই ফার্মের সংখ্যা কিন্তু অনেকখানি বেশি। আমি এবার প্রতিকৃতকে জিজ্ঞেস করব। অর্ঘ বলছিল যে তুমি একটু বেটার বলতে পারবে অন দ্য এমপ্লয়ি সাইড, তাদের আমরা কি দিচ্ছি যাতে স্টার্টআপে তারা আসতে পারে। স্টার্টআপে কাজ করাতে একটুখানি রিস্ক নেওয়ার মতন, যে স্টার্টআপ কালে আজকে মানে পারসেপশন, তাই ম্যানেজমেন্ট করাতে গিয়ে বলি যে পারসেপশনই রিয়েলিটি নয়, কিন্তু আদতে কিন্তু পারসেপশন, একটা পারসেপশন ক্রিয়েট। তোমার কি মনে হয়, মানে হোয়াট ইজ ইয়োর স্ট্যান্ড on the startup condition in the country,
in the state and in the city. আমাদের সরকারের পক্ষ থেকে স্টেট গভর্নমেন্ট সেন্ট্রাল গভর্নমেন্ট দেয়ার আ ড্রাইভ ফর এন্টারপ্রেনারশিপ আর এখন আমরা দেখতে পাচ্ছি যে নানা রকম শোজ আসছে হুইচ আর অলসো এনকারেজিং স্টার্টআপস অ্যান্ড দ্য এন্টায়ার কমিউনিটি বাট সব থেকে আগে যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে ওয়েন এভার ইউ স্টার্ট আ কোম্পানি ইট ইজ লাইক নার্চারিং আ বেবি ইট গোজ থ্রু ডিফারেন্ট স্টেজেস আর এক একটা স্টেজে উই মিট ডিফারেন্ট লেভেলস অফ ডিফিকাল্টিজ আর কমপ্লেক্স প্রবলেম সলভিং স্কিলস তো অ্যাজ অ্যান অন্টারপ্রেনর অর অ্যাজ অন্টারপ্রেনর একটা যেটা আমরা সাইমন সাইনাকের বইয়ে পড়ে থাকি সো উই হ্যাভ টু স্টার্ট উইথ ওয়াই মানে আমি এটা কেন একটা কোম্পানি করছি ইফ উই সি ফাউন্ডার্স লাইক স্টিভ জবস ইলন মাস্ক মেবি यहाँ पे रतन टाटा like Mukesh Ambani everyone had a why like what value they are adding to the market so when the employer knows about the why and the company goes into the direction, the branding becomes easy because the entire, the top-down model, every employee, every person associated in the company also carries that culture. So entrepreneurship is actually a lifestyle mindset যেটা ফাউন্ডারের থেকে থাকে and it slowly goes down into the employee and then it reaches to the final customer whom they serve. খুব ইম্পর্টেন্ট কথা বলেছে ওদের থেকে কথাগুলো আসাটা খুব ইম্পর্টেন্ট তার কারণ দে আর অ্যাকচুয়ালি দ্য গ্রাসরুট লেভেল অন্টারপ্রেনার্স গ্রাসরুট লেভেল স্টার্টআপ পিপল অ্যাট দি সেম টাইম আমি বলবো যে I would also share my experience and trying to sum up with 7 or 8 points. First of all, আপনারা যদি ভাবেন যে সুজয় বসে আছে and he serves Techno India as the director and CEO. So what can he talk of startup? It's not exactly like that. যারা আমার আগের fireside session দেখেছেন I have told that I'm an income tax license, CBDT license, chartered engineer and real estate valuer. I do valuation for 25 banks of the country, and which includes, in addition to the banks, the High Court at Calcutta, the Consumer Affairs Court, the DRT, the Debt Recovery Tribunal. So I have a startup of my own, and I started in a garage in FE 366 in Salt Lake, shifted to a garage in EC 239 in Salt Lake, and then GD 88 had a small office. Now I have a reasonable office, big office in FE 293. So I have that journey in mind, in addition to my duty as a director and CEO of Techno India University and Techno India Group. Hello, what happened? When I wanted to round up, I wanted to speak of strategies that the starters are employing to contribute to economic growth. So there is a strategy of the startups to contribute to economic growth. আমাদের মুখ্যমন্ত্রী একসময় বলেছিলেন যে আরে কিছু না হলে ব্যবসা এটা তেলে ভাজার ব্যবসা করো। I keep on saying from platform to platform উনি তেলে ভাজার ব্যবসাটা করতে বলেননি। উনি বলেছিলেন কিছু একটা করো, কিছু একটা ব্যবসা করো। When I joined Techno India 16 years before and I was asked to give a induction lecture, আমার বলতে ভয় লাগতো for the students that you go for entrepreneurship or startups. মনে হতো ভাববে যে টেকনো ইন্ডিয়া বোধহয় কোনো কোম্পানি আনতে পারবে না তাই জন্য স্টার্টআপের কথা বলছে এখন কিন্তু সেই ভয়টা লাগে না আস্তে আস্তে পারসেপশনটা চেঞ্জ করেছে এখন লোকে স্টার্টআপে যাচ্ছে স্টার্টআপস রোল অফ স্টার্টআপস ইন অ্যাড্রেসিং স্পেসিফিক চ্যালেঞ্জেস এন্ড ফস্টারিং ইনোভেশন আমরা জানি সারা দেশে একটার পর একটা হ্যাকাথন হয়ে যাচ্ছে এই হ্যাকাথন কিন্তু স্টার্টআপ কিংবা এন্টারপ্রেনারশিপের একটা রুট কিংবা ফাউন্ডেশন অ্যাজ এ সিভিল ইঞ্জিনিয়ার আমি বলি ফাউন্ডেশন যত স্ট্রং হবে তত স্ট্রাকচারটা স্ট্রং হবে এই হ্যাকাথন হচ্ছে আইডিয়েশন অফ থটস যেটা আমরা একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যারের মধ্যে 24 ঘন্টা কি 48 কি 72 ঘন্টা সলভ করতে চেষ্টা করছি অনেক ব্রিলিয়েন্ট আইডিয়াস চলে আসছে এক্সাম্পলস অফ সাকসেসফুল কোলাবোরেশনস মেনি স্টার্টআপস প্রায়োরিটাইজ সাস্টেনেবিলিটি ইয়েস আমরা এখন জানি যে 17 sustainable development goal 17 SDGs are the buzzwords at this point of time এবং G20 সামিট বলি আমরা COP কনফারেন্স বলি আমরা সাস্টেনেবিলিটি ডেভেলপ করেছি এবং সাস্টেনেবিলিটি যাতে করতে পারে এবং হ্যালো এবং
the developed nations have to contribute much more for sustainability. তার কারণ ডেভেলপড নেশন ম্যানুফ্যাকচারিং ছেড়ে দিয়ে ভারতবর্ষ চায়নার মধ্যে ম্যানুফ্যাকচারিং করে আমাদেরকে পলিউট করছে আর নিজেরা সাস্টেনেবল কাছে, কিন্তু আজকে এই সাস্টেনেবল তাদের অনেকটা দায়িত্ব আছে। How has technology played a pivotal role? Definitely technology has played a pivotal role with all the startups and all the application softwares. Looking ahead, how do we see as main challenges and opportunity for startups and running growth of new India? Just এখানে আমি একটা কথা বলবো যে the big players have a role in the startup environment or the startup movement because they have to support the small players. We in Techno India started a company called Techno India Surrogate Ventures where we started supporting people for startups. এখন Government of India has a project called Atal Innovation Mission, AIM, Atal Innovation Mission, and in the eastern part of the country, Techno India has got the Atal Innovation Mission grant of 8.5 crores to collaborate with or to home grow 70 entrepreneurs per year. And we have to contribute 3.5 crores also. But at the same time, 70 entrepreneurs, we have to give an undertaking the 70 entrepreneurs. So Government of India bolun, Government of West Bengal bolun are taking steps for the startup movement. And this startup movement, আমরা সকালবেলা বলেছি যে যদি ইন্ডিয়া তার ডেমোগ্রাফিক ডিভিডেন্ড ইউটিলাইজ করতে হয়, ডেমোগ্রাফিক ডিভিডেন্ড মানে কি যে যতজন লোক কাজ করছে কিংবা কর্মক্ষমতা আছে এবং কাজ করছে দেন দ্য পিপল হু আর রিটায়ার্ড অর সিটিং আইডল কিংবা ছোটরা। শুধু ডেমোগ্রাফিক ডিভিডেন্ড যদি আমরা ইউটিলাইজ করতে পারি তাহলে বাই 2075 ইন্ডিয়া উইল বি দ্য লার্জেস্ট ইকোনমি ইন দ্য ওয়ার্ল্ড। আমি বলছি না, বলেছে গোল্ডম্যান স্যাক্স। আর এমনি তো আমরা সকালবেলা থেকে শুনে যাচ্ছি যে উই আর দ্য থার্ড লার্জেস্ট ইকোনমি, বাই 2030 we are the fourth largest economy, by 2030 we will be third largest economy, এবং আমরা we are on the growth path, এবং এই স্টার্টআপ এর এন্টারপ্রেনারশিপ থাকলে আমরা মনে হয় একদম ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে, and that with the help of these people, help of these entrepreneurs. A single line from your end. স্যার খুব সুন্দরভাবে বিষয়টাকে এক্সপ্লেন করেছেন। আমি খুব সংক্ষেপে একটা ছোট্ট জিনিস এক্সপ্লেন করতে চাই। যেহেতু রিক্রুটমেন্ট ইন্ডাস্ট্রিতে থাকার সুবিধার্থে প্রত্যেক মুহূর্তে অসংখ্য স্টুডেন্টদের সঙ্গে আমরা বা অসংখ্য এমএসএমই ফার্ম বা যারা নতুনভাবে কোনো কর্ম শুরু করছেন তাদের সঙ্গে কথা বলি, অনেকে ভাবেন যে নতুন কোনো ভেঞ্চার শুরু করা মানেই হয়তো স্টার্ট আপ। তো এত বড় প্ল্যাটফর্মের মাধ্যম দিয়ে আমি একটা জিনিসই আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই যারা আজকে আমাদের এই প্রোগ্রামকে লাইভ দেখছেন, যে সমস্ত স্টার্ট আপই কিন্তু শুরু হয় একটা নতুন ভেঞ্চার হিসেবে, বা সমস্ত ভেঞ্চার কিন্তু স্টার্ট আপ নয়। স্টার্ট আপ আমরা কখন বলবো? যখন কোনো ব্যক্তি বা একটা গ্রুপ অফ ব্যক্তি যখন কোনো নতুন কোনো প্রবলেমকে আইডেন্টিফাই করে এবং সেই প্রবলেমকে আইডেন্টিফাই করে সেই প্রবলেমকে সলিউশনের স্বার্থে কোনো টেকনোলজিকে মিশিয়ে বা টেকনোলজি প্ল্যাটফর্মের দ্বারা সেই প্রবলেমটাকে সলভ করার জন্য এগিয়ে যায়, সেইটাই হলো স্টার্ট আপ। এবং সেই স্টার্ট আপ যত এগোতে থাকে তত তারা বিভিন্ন অ্যাঞ্জেল ইনভেস্টারকে তখন তারা অ্যাপ্রোচ করে। তবে আমি অনুরোধ করব, আমার যেটা মনে হয় স্টার্ট আপের আরও বৃদ্ধি পাওয়ার জন্য আরও বেশি পরিমাণে ক্রাউড ফান্ডিং প্ল্যাটফর্ম, কারণ সকলেই তো প্রথম অ্যাঞ্জেল ইনভেস্টারের থেকে অ্যাঞ্জেল ইনভেস্টমেন্ট পায় না, অনেকগুলো দরজাকে নক করার পরে তবে গিয়ে হয়তো সাফল্য আসে 50, 60, 70, 80, 100 বা তারও বেশি। তবে আমার মনে হয় যদি আরো বেশি পরিমাণে ক্রাউড ফান্ডিং প্ল্যাটফর্ম আসে তাহলে স্টার্টআপরা আরো দ্রুতভাবে এগিয়ে যেতে পারে। অধিকৃত But you are denied. সো ওনারা সব কটা Give me পয়েন্ট 3 minutes, we'll round up. সাম আপ করে দিলেন। তো এখানে হোয়াট উই হ্যাভ টু সে ইজ দ্যাট যে স্টার্টআপসরা এখন যখন বাড়ছে, সো আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, চ্যারিটি বিগিনস অ্যাট হোম। সো আমাদের বাড়ি থেকেও কিন্তু একটা সবাইকে যে ডিফারেন্ট ক্যারিয়ার অপশন যেটা আছে, যে অন্টারপ্রেনারশিপ ইজ আ ক্যারিয়ার অপশন, এটাও কিন্তু সবাইকে এনকারেজ করতে হবে। অ্যান্ড অ্যানাদার ইম্পর্টেন্ট পয়েন্ট ইজ দ্য অ্যাডপশন অফ এআই। So in the next 10 to 15 years, AI is aiming at handling and taking over most of the jobs. But what we have to do is, we as humans, so our company Crown 33 was a digital marketing agency, we say that we are powered by humans and assisted by AI. So AI is not there to take our jobs, AI is there to help us in the entrepreneurial journey. And that with our philosophy and psychology, what we have learned from our childhood and our parents and our conditioning, we can go ahead and create a new India. I'll end up যে জ্যাকমার কথা দিয়ে। জ্যাকমা বলছে কখন এই যে এন্টারপ্রেনারশিপ স্টার্টআপ কখন করতে হবে। জ্যাকমা বলছে 20 বছর বয়স অবধি খুব ভালো করে পড়া শুরু করে, till 20 years study very hard, 20 to 30 work under a very great boss who knows his job, or in a small company, because in a big company you become a part of the process, you don't learn.
So 30 to 40 who try to become entrepreneurs. So that's the time we have to employ all our mental and physical strength to become on 30 to 40. But 40 to 50, do whatever you're good at, and 50 to 60, inspire the younger generation. So 30 to 40 is the time that we should. And I'll end with a quote. I keep on saying in every platform, যে কেউ যদি চেষ্টা করে তাহলে বিফল হবে না। এভরি সিনসিয়ার, মা বলছেন, দ্য মাদার পন্ডিচারি বলছেন, এভরি সিনসিয়ার প্রেয়ার ইজ গ্রান্টেড, অল কলস আর কনসার্ন। অমিতাভ বচ্চন যখন খুব ব্যর্থ হচ্ছিলেন, ওনার বাবা যখন এখানে 7 বছর চাকরি করে এখানে চলে গেছেন, কিছু হচ্ছে না, একটার পর একটা সিনেমা ফেল করছে, তখন একটা কবিতা লিখেছিলেন, তার লাস্ট প্যারাটা দিয়ে আমি এই সেশনটা শেষ করব। বলছে অসফলতা, এবং ফর দ্য এন্টারপ্রেনিয়ার্স উইথ দ্য স্টার্টআপস হু হ্যাভ ফেল, I say success is not how you achieve, success is how many times you get back to on your feet after you fail. So the last poem, the last stanza of the poem, Antim Pad of this poetry, which Amitabh Bachchan has recited a number of times, Abhishek Bachchan has recited, it's called असफलता एक चुनौती है, इसे स्वीकार करो। असफलता एक चुनौती है, इसे स्वीकार करो। क्या कम रह गए, इसे ढूंढो और सुधार करो। क्या कम रह गए, इसे ढूंढो और सुधार करो। जब तक ना हो सफल, जब तक ना हो सफल, नींद चैन को त्यागो तुम। जब तक ना हो सफल, नींद चैन को त्यागो तुम। संघर्ष का मैदान छोड़कर मत भागो तुम। संघर्ष का मैदान छोड़कर मत भागो तुम। कुछ किए बिना ही जय जयकार नहीं होती, कुछ किए बिना ही जय जयकार नहीं होती। कोशिश करने वालों की कभी हार नहीं होती, कभी हार नहीं होती, कभी हार नहीं। थैंक यू सो मच। Well, thank you so much. All the respect.